गुड मर्निंग सबाइके आज बोलबो मुन्नार सम्पर्के। मुन्नार दक्षिण पश्चिम भारतेर केरालार इदुक्की जेलार एकटी शहर ओ पाहाड़ी अवस्थान। मुन्नार पश्चिमघाट पर्वतमालार माझामाझि समुद्र समतल थेके 1600 मीटार ओपरे अवस्थित। मुन्नारके दक्षिण भारतेर काश्मीरও बला हय। मुन्नार जेते होले मुन्नारेर निकटवर्ती एयारपोर्ट हलो कोचिन विमानबंदर। कोचिन थेके मुन्नार दूरत्व 125 किलोमीटर और रेलपथे आसते चाइले मुन्नारेर काछेर स्टेशन एर्नाकुलाम जंक्शन। कलकाता थेके आसते चाइले हावड़ा एवं शालिमार स्टेशन थेके सरासरि एर्नाकुलाम ट्रेने आसा जाबे। आमरा कुर्नूर थेके मुन्नारे एसेछि। एबार एर्नाकुलाम थेके मुन्नारेर डिस्टेंस 3 घंटा 30 मिनिटेर मतो। এখন ঘড়িতে বাজে 9টা। তো আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এখানকার মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পটে, যেখানে পৌঁছানোর পর মনে হবে যেন স্বর্গে চলে এসেছি। চলে আসলাম আমরা এই আরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। এতটাই সুন্দর এই ন্যাশনাল পার্ক যে দেখেই যাব। এখান থেকে টিকিট নিতে হয়। এখানকার টিকিটের মূল্য 200 টাকা করে। দেখে মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বিছানো। এখানে একটা বাসে করে টপ ভিউ পয়েন্টে নিয়ে যাবে। এই বাসের কোনো চার্জ লাগবে না। তো আমরা সবাই বাসে উঠে পড়লাম। যতই ওপরের দিকে যাব দুই দিকে শুধুই চা বাগান দেখা যাবে আর পাহাড়ের পর পাহাড়, চায়ের বাগান, তার মাঝখান দিয়েই রাস্তাটা এঁকে বেঁকে এগিয়ে গেছে। রাস্তার ধার জুড়ে চা বাগানগুলো অপূর্ব সুন্দর আর পাহাড়গুলো দুর্দান্ত। এখানে বাস এসে আমাদেরকে নামিয়ে দিল। বাস আর যাবে না, এখান থেকেই আমাদের হেঁটে ওপরে উঠতে হবে। এখান থেকে হেঁটে আমাদের আরও উপরে যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে।
এভাবে চলতে চলতে দূর থেকে দেখা ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। অনেক উঁচু থেকে ঝর্ণা পড়ছে। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক থেকে ভিউটা দারুণ। যতদূর দৃষ্টি যায় পাহাড়গুলো সবুজ চা বাগানে মোড়া। যারা হাঁটতে পারবে না তাদের জন্য গাড়িরও ব্যবস্থা রয়েছে। এরপরে আমাদের দেখা হয়ে গেল নীলগিরি থরের সঙ্গে। এই প্রাণীকে টাচ করার নিষেধ আছে। এবার আমাদের ফেরার পালা। আবার আমরা বাসে উঠে পড়লাম। ফিরে আসার সময় আবার চোখে পড়ল এই জলপ্রপাতটি। আবারও নজর কাড়ল চা সমৃদ্ধ সবুজ পাহাড়ের রূপ। এরপর আমরা চলে আসলাম টি মিউজিয়ামে। এখানকার টিকিট 125 টাকা করে। এখানে প্রবেশ করেই প্রথমে বন্যপ্রাণীর মাথা দেখা যাবে। ব্রিটিশ আমলে চা উৎপাদনে ব্যবহৃত যন্ত্র এই ঘরে সংরক্ষণ করা আছে। রেডিও রেডিও বড় কথা তো না, বিগ সাইজ এই আছে, তীর লাগানো আছে, যাচ্ছে এদিকে, ভেরি বিগ সাইজ। কিভাবে ধাপে ধাপে চা তৈরি করা হয় তা এখানে দেখানো হবে। সবাইকে বুঝিয়ে বলার জন্য লোকও রাখা হয়েছে। চায়ের প্রসেস এখানে দেখা যাবে। এখানে ডেমনস্ট্রেশন রুম সবচেয়ে বেশি পর্যটকদের আকর্ষণ করে। Cutting oxidation. Another putting come here, you are shorting. The size wise. Bigger the granules, more taste, more flavor. Fine particle, more stronger. Now whether the ratio is blended, making more blends.
এটা ওখান থেকে শুরু, এটা পুরো জিরো। বিশ্বের সবচেয়ে বিদেশি কিছু চা এখানে পাওয়া যায়। টি লাভারদের জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাব ইকো পয়েন্টে। পাহাড়টাকে পুরো মেঘে ঢেকে দিয়েছে। এবারে আমরা চলে আসলাম মুন্নারের ইকো পয়েন্টে। এই ইকো পয়েন্টটি মনোরম নীলগিরি পাহাড়ের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি একটি নির্মল হ্রদের তীরে অবস্থিত। এর তিনটি পর্বতশ্রেণী মুদ্রপূজা, নল্লাথান্নি এবং কুণ্ডলা ইকো পয়েন্টে মিলিত হয়েছে। এটি নিকটবর্তী পাহাড় থেকে আপনার কণ্ঠস্বর প্রতিধ্বনিত করার জন্য পরিচিত। এটি অ্যাডভেঞ্চার উৎসাহে, প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য স্বর্গ। এরপরে আমরা চলে আসলাম মুন্নারের স্পাইস গার্ডেনে, যেখানে সব রকম গাছ এখানে দেখতে পাওয়া যাবে। এখানে এরা গাছ সম্পর্কে বুঝিয়ে বলে कृष्ण कमल क्यों बोलते हैं बेटे? ये जो ऊपर जो तीन है, ऊपर जो तीन नहीं, लाल वाला, लाल वाला, ये देखिए ना, लाल वाला, लाल है, लाल वाला तीन जो है वो महेश, विष्णु, ब्रह्मा है। अच्छा। और ये जो पांच जो ग्रीन है वो पांच पांडव है। अच्छा। और जो बीच में वो ग्रीन के और लाल के बीच में एक बैठा हुआ है व्हाइट वाला, वो कृष्ण भगवान है। और नीचे जितने भी व्हाइट है वो 100 है। अच्छा। वो गौरव है, गौरव है। इसका भी सीजन है नवंबर, दिसंबर, जनवरी। अच्छा, लौंग का। हाँ, लौंग का। लौंग यही पेड़ में आता है, 1 2 3 वो सब इसके लौंग के है। लेकिन एक बात है, ये ऐसा करके अभी सूंघिए इसको, लो वहाँ पे।
আমরা মুন্নারের সাইটসিং শেষ করে চললাম অ্যালেপ্পির দিকে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।